তিনি বলছেন রাকাতুল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এটা ইমাম মুসলিম কোট করেছে তার কিতাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বর্ণনাকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ, ফজর নয়, ফরজও নয়, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ, সুন্নত। রাসূল সাল্লাল্লাহু বলছেন রাকাতুল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই দুনিয়াতে যা কিছু আছে, এই পুরো দুনিয়া এবং দুনিয়াতে যত সম্পত্তি আছে, 2 রাকাত ফজরের 2 রাকাত সুন্নত নামাজের মূল্য এই পুরো দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু আছে তার থেকে বেশি। আপনি কি ভেবেছেন আমাদের ইবাদতগুলো হচ্ছে এতটা মানের? তাহলে এখানে যারা বসেছেন, ওই ফেরেশতারা যে আমাদেরকে ঘিরে আছে, আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করে তারা কি চায়। ফেরেশতারা তখন জবাব দেয় ইয়াসআলুনাকাল জান্নাহ। তারা এই ধরনের মজলিসে বসেছে, আল্লাহ তারা আপনার কাছে জান্নাত চায়, জান্নাত। আর কি চায়? তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। এই কথা শোনার পরে দেখেন আল্লাহ জবাবটা কি দেয়। যদি সত্যিকার অর্থে হাদিসের প্রতি আপনার ঈমান থেকে থাকে, তাহলে জেনে নেন কোরআনের পরে সব থেকে মূল্যবান হাদিস হচ্ছে বুখারী এবং মুসলিমের হাদিস। ইমাম বুখারী এবং মুসলিম যে হাদিস কোট করেছে, এটার মান সব থেকে উচ্চ। এই বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে রয়েছে কি আছে? যখন ফেরেশতারা বলে যে আল্লাহ এরা এখানে বসেছে আপনার কাছে জান্নাত চায় এবং আপনার কাছে জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়, আল্লাহ জবাবটা কি দেয় শুনেন। আল্লাহ বলছেন উশহিদুকুম কাদ উশহিদুকুম, আমি এখন তোমাদেরকে সাক্ষী করে বলছি, আন্নী কাদ গাফারতু লাহুম উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যেহেতু তারা আমার কাছে ক্ষমা চায় আমি তাদেরকে এখন ক্ষমা করে দিলাম। ওয়া আতাইতুহুম মা সাআলু, তারা আমার কাছে যা চাইবে, যা চেয়েছে আমি তাদেরকে এখন তা দিয়ে দিলাম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ ফেরেশতাদেরকে এটা বলে ও আজারতুহুম মিম্মাস্তাজারু, এবং তারা যেই জিনিস থেকে আমার কাছে মুক্তি চায়, আশ্রয় চায়, আমি আল্লাহ তাদেরকে সেই সমস্ত বিপদ থেকে মুক্ত করে দিলাম। তার মানে এই ধরনের মজলিসগুলো হচ্ছে আমাদের জান্নাতে যাওয়ার সাবাব, আমাদের জান্নাত পাওয়ার মাধ্যম। এজন্য এই ধরনের মজলিসগুলোকে আপনি সামান্য